আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারিবৃন্দ, আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আসলে আজকে আমরা কথা বলবো কোয়েল পালন সম্পর্কে। কোয়েল আমাদের দেশে একটি সম্ভাবনাময় জাত। এটি একটি ভালো উৎপাদনশীল একটি পাখির জাত বলা যায়। আপনারা জানেন যে রোগবালাই বর্তমানে শীতের শেষের দিকে প্রচুর মুরগিতে আক্রান্ত হচ্ছে। সেই দিক থেকে কোয়েলে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বা হার অনেকাংশে কম থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি কোয়েল পালন করেন, আপনার জায়গা কম লাগবে, আপনার স্পেস কম লাগবে, রোগবালাই কম হবে, আপনি স্বল্প পুঁজিতেই আপনি অনেক লাভবান হওয়ার দিকে ধাবিত হবেন। তো আশা করি আপনারা বর্তমানে কোয়েল পালনের দিকে আপনারা ধাবিত হবেন। আর কোয়েল পালন করতে হলে আমাদেরকে জানতে হবে যে তাকে কিভাবে আমাদেরকে খাবার বানিয়ে দিতে হবে, অর্থাৎ খাবারের ফিড ফর্মুলেশনটা আমাদের জানতে হবে। এখন সাধারণত বাজারে যে কোয়েলের খাবারটা আলাদাভাবে কোয়েলের কোনো খাবার পাওয়া যায় না। আমরা ব্রয়লারের যে স্টার্টার, গ্রোয়ার এবং যে ফিনিশার যে খাবারটা লেয়ারের স্টেজে দেওয়া হয়, সেই স্টার্টার, গ্রোয়ার এবং লেয়ারের খাবারটাই কিন্তু আমরা দিয়ে থাকি। তবে এক্ষেত্রে আপনার বিভিন্ন ফিড কোম্পানি থেকে খাবারটা আনলে আসলে আপনার খাবারের যে পুষ্টিগত যে মানটা, সেটা আসলে ওরা সম্পূর্ণভাবে ঠিকভাবে বজায় রাখে না। সেক্ষেত্রে পাশাপাশি হচ্ছে আপনার খরচটাও অনেকাংশে বেড়ে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে বলবো কিভাবে আপনারা নিজে খাবার তৈরি করতে পারেন এবং সেই খাবার কতটুকু, 100 কেজি খাবার বানানোর জন্য কতটুকু মিশ্রণ করবেন। এবং এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে দেখবেন যে সহজেই আপনারা খাবার তৈরি করতে পারতেছেন এবং আপনাদের খাদ্যের খরচটা অনেকাংশেই কমে যাবে। যদি খাদ্যের খরচ কমে যায় তাহলেই কিন্তু আপনার খামারটা লাভজনক হবে। আপনি ওষুধপাতি যত আছে, খাদ্য খরচ যা আছে, আপনার বায়োসিকিউরিটি সবগুলো যদি ভালোভাবে মেনটেন করেন, দেখবেন আপনার খামারটা খুবই লাভজনক হবে। সো এই জন্য আজকে আমি 3টা স্টেজে আপনার মূলত হচ্ছে 1 থেকে 21 দিন বয়সে আপনারা বাচ্চাকে কী খাবার দিবেন, কত 100 কেজি খাবারের জন্য কী কী মিশ্রণ করবেন, 22 থেকে 35তম দিনে কী দিবেন, 35 থেকে 60 এবং 10 সপ্তাহ থেকে একদম বিক্রি পর্যন্ত আপনারা যে খাবারটা দিবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে যদি আমরা বলি যে 1 থেকে 21তম দিনে আপনারা 100 কেজি খাবারের জন্য ভুট্টা দিবেন 52 কেজি, পাশাপাশি রাইস পলিশ যেটাকে বলা হয় সেটা দিবেন 10 কেজি, সয়াবিন দিবেন 25 কেজি এবং তেল, সয়াবিন যেটা আপনারা পাওয়া যায় প্রোটিন সোর্স হিসেবে, সেটা 25 কেজি দিবেন। এছাড়া তেল দিবেন, যেটাকে আমরা সয়াবিন তেল বলি, সেটা দিবেন হচ্ছে 1 কেজি, লাইসিন দিবেন 90 গ্রাম, মেথিওনিন দিবেন 120 গ্রাম, প্রোটিন হচ্ছে 10 কেজি। প্রোটিনটা আসলে বিভিন্ন কোম্পানির যেমন প্রোপ্যাক নামে পাওয়া যায়, এই প্রোটিনগুলো আপনারা ইউজ করতে পারেন। বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, এসিআই এর আছে, স্কয়ারের আছে, ওই প্রোটিনগুলো আপনারা ইউজ করতে পারেন। তাছাড়া ডিসিপি 1 কেজি, ভিটামিন মিনারেল প্রিমিক্স হচ্ছে 300 গ্রাম, লবণ 300 গ্রাম, সোডা দিবেন আপনারা 100 গ্রাম, পাথর গুঁড়া, পাথর গুঁড়া পাওয়া যায় যেটা খুবই উপকারী কোয়েলের জন্য, এটা আপনারা 1.25 কেজি, এনজাইম নেবেন 250 গ্রাম এবং সালমোনেলা কিলার নামে একটি ওষুধ পাওয়া যায় যেটি আপনারা 200 গ্রাম ইউজ করে আপনারা এই 100 কেজির ফর্মুলেশনটি আপনার খাবারে ব্যবহার করতে পারেন। এছাড়াও 22 থেকে 35তম দিনের কোয়েলের বাচ্চার জন্য জাস্ট একটু চেঞ্জ হবে খাবারে। এই খাবারের চেঞ্জ বলতে ভুট্টা আপনারা প্রথমে 1 থেকে 21 দিনে 52 কেজি দিয়েছিলেন, এখন হচ্ছে 54 কেজি দিবেন, রাইস পলিশ দিবেন 9 কেজি, সয়াবিন 25 কেজি এবং তেল দিবেন হচ্ছে 1.7 কেজি, আর লাইসিন দিবেন 80 গ্রাম এবং মেথিওনিন দিবেন 110 গ্রাম, প্রোটিন দিবেন প্রোপেক 7 কেজি, ডিসিপি 1 কেজি এবং প্রিমিক্স, লবণ এগুলা 300 গ্রাম দিলেই হবে। সোডা দিবেন 100 গ্রাম, পাথর গুঁড়া দিবেন 1.5 কেজি, এনজাইম 250 গ্রাম এবং সালমোনেলা কিলার দিবেন 200 গ্রাম। আর 35 থেকে 60তম দিনের খাবারের জন্য ভুট্টা দিবেন 58 কেজি, রাইস পলিশ দিবেন 8.5 কেজি, সয়াবিন দিবেন 22 কেজি, তেল দিবেন 1 কেজি এবং লাইসিন দিবেন হচ্ছে 80 গ্রাম, মেথিওনিন 110 গ্রাম, প্রোটিন যেটা প্রোপেক বলা হয় সেটা 6.5 কেজি, ডিসিপি দিবেন 1 কেজি, প্রিমিক্স দিবেন 300 গ্রাম, ভিটামিন মিনারেল, লবণ হচ্ছে 300 গ্রাম, সোডা দিবেন 150 গ্রাম, পাথর গুঁড়া দিবেন 1.5 কেজি, এনজাইম 250 গ্রাম, সালমোনেলা কিলার হচ্ছে 200 গ্রাম। আর 10 সপ্তাহ থেকে বিক্রি পর্যন্ত ভুট্টা দিবেন 56.5 কেজি, রাইস পলিশ দিবেন হচ্ছে 10 কেজি, সয়াবিন তেল দিবেন 17 কেজি, তেল দিবেন হচ্ছে 0.5 কেজি এবং লাইসিন দিবেন হচ্ছে 90 গ্রাম, মেথিওনিন 120 গ্রাম, প্রোটিন দিবেন আপনারা প্রোপেক যেটা পাওয়া যায় 4 কেজি, ডিসিপি 1 কেজি, প্রিমিক্স 300 গ্রাম, লবণ 350 গ্রাম, সোডা 150 গ্রাম,
পাথর গুঁড়া হচ্ছে 0.9 কেজি, এনজাইম 250 গ্রাম এবং সালমোনেলা কিলার দিবেন 200 গ্রাম। এই জিনিসগুলো যদি আপনারা ফিডে ভালোভাবে ব্যবহার করেন এবং আপনার কোয়েলকে ঠিকভাবে খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার কোয়েলের গ্রোথ ঠিক থাকবে, অল্প সময়েই তার ওজন অনেক দ্রুত বৃদ্ধি পাবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে, সে সহজেই রোগাক্রান্ত হবে না। তো এই ছিল আমার আজকের পরামর্শ। আপনারা যারা মনে করছেন যে আমার স্বল্প পুঁজি, আমি একটি বড় স্বল্প পুঁজি দিয়েই আমি একটি বড় খামার করতে চাই বা বড় আমি একটা ব্যবসার দাঁড় করাতে চাই, তারা আপনারা কোয়েল পালনের দিকে লাভবান হতে পারেন। আসলে আমরা বলে থাকি যে ব্রয়লার কিন্তু একটা জুয়া খেলার মতো। অনেকেই দেখতেছেন যে অল্প সময়ে অনেক লাভ হয়, আবার অনেক ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু সেদিক থেকে কোয়েলের কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ভালো প্রোডাকশন, খুবই ভালো। এবং কোয়েলের এখন বাজারে যে আপনার মার্কেটে যে চাহিদা, সেটাও অনেক ভালো। আমরা দেখতে পাচ্ছি যে কোয়েলের ডিমের অনেক ভালো চাহিদা রয়েছে। পাশাপাশি কোয়েলের মাংস এখন খুব ব্যবহার করছে। কোয়েলের মাংস বিশেষ করে গর্ভবতী এবং যে অসুস্থ মহিলা যারা আছেন, তাদের জন্য খুবই উপযোগী একটি প্রোটিন সোর্স। আপনারা এই কোয়েলের মাংস বিক্রির মাধ্যমে, ডিম বিক্রির মাধ্যমে, এবং কোয়েল পাখিতে যেহেতু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনারা অনেকাংশে লাভবানের দিকে দেবেন। মোটামুটি কোয়েলের যে আপনার ম্যানেজমেন্ট খরচ, এটাও অনেক কম, কারণ অল্প জায়গার মধ্যেই অনেক কোয়েল পাখি একসাথে লালন পালন করা যায়। আপনারা কোয়েলকে খাঁচা পদ্ধতিতেও পালন করতে পারেন এবং লিটার পদ্ধতিতেও লালন পালন করতে পারেন। তো আজকে আমরা খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তীতে আরও অনেক টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনাদের যে পরামর্শ যদি দরকার হয়, সেটা দেশি মুরগি হোক, কোয়েল হোক, হাঁস হোক, বিভিন্ন যে জাতগুলো আছে, আমাদের সকল কিছুর পরামর্শ আপনারা যদি দরকার হয়, আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের সাথে পরামর্শ করবেন। আপনাদেরকে বলবো কিভাবে আপনার খামারটি গাইড করতে হবে। সো ভালো থাকবেন সবাই। সবাইকে মাহে রমজানের মোবারকবাদ।